আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন ইয়ামা RX100। আজকে আবার সাউন্ডটা দিয়ে শুরু করছি। কঠিন সাউন্ড হয়েছে। আমি পরে আবার আপনাদেরকে দুই একবার আপনাদের হচ্ছে মাঝে মধ্যে দুই একবার হচ্ছে স্টার্ট করে শোনাবো। তো বিস্তারিত বলার আগে আমাদের ঠিকানাটা আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা একবারে হাইওয়ে রোড চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া। এখান থেকে চুয়াডাঙ্গার দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার এবং এখান থেকে কুষ্টিয়া দূরত্ব আপনার 30 কিলোমিটার মতো। আর এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল, যে ভিতরে দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাক আছে এবং এর ভিতরে বাইকের হাট বসে। আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস এবং ব্যাক ঘুরে হচ্ছে ট্রেন স্টেশন, আলমডাঙ্গা ট্রেন স্টেশন। এবং ঠিক আমার সামনে আমার দোকানের অপোজিটে এই 6তলা বিল্ডিং। এবং আমার এই শোরুমটির নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। আমি এসে আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260। এই নাম্বারে আপনাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে করতে পারবেন যারা প্রবাসী যারা আছেন। সিজি আর একটা মোটামুটি রেডি হয়ে গেল, কালকে অবশ্যই ভিডিও পাবেন। এটা ডিসকভার 125, এটা এখনও বিক্রির মতো হয়নি। আর এটা হচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে সুজুকি জিক্সার নিউ মডেলের নেকেট ভার্সন, এটা ভার্সন 2। আর এগুলো হচ্ছে রেডি হইতেছে। আমরা নিয়ে এসে একবারে ডিরেক্ট খুলে ফেলাই, ঠিক আছে? খুলে এই যে মালামাল দেখছেন সব কিছু, যে মালামাল কিনা, হ্যাঁ, সব যা করার একবারে সব করে সুন্দর করে যে সিট বাঁধাই আনছি, ঠিক আছে, একবারে সেট করে তারপরে আপনাদের হাতে দিই, যাতে আপনার ভোগান্তি না থাকে। যেমন এই যে এই গাড়িটা হচ্ছে পুরোপুরি কাজ করে, যে ব্যাটারি নতুন দিয়ে সিগন্যাল লাইট দিয়ে দেওয়া, ঠিক আছে, যাতে আপনাদের কোনো ভোগান্তি না পোয়াইতে হয়। এই যে ব্রেক লাইটের সুইচ, ঠিক আছে, পা ব্রেক সুইচ, হ্যাঁ, মানে একটা কমপ্লিট বাইক আপনার নতুন শোরুম থেকে বের করার সময় যেরকম হয়ে থাকে ঠিক সেরকম করে দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে কিলোমিটারে তার রানিং, হ্যাঁ, RPM মিটার তার রানিং, ঠিক আছে, এরকম আর কি। আপনার গাড়িটা আমি 10 থেকে 12-13 মিনিট যেটা যেমন হয় সেটা সেমন ভিডিও করি, যাতে আমরা ঠিকভাবে ভালোভাবে বুঝতে পারেন। সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন A1 সাইলেন্সার, কিকারের ওই জায়গায় একটু দাগ, আমি সৌন্দর্যের জন্য একটু আর কি পেন দিয়ে রাখছি। কিন্তু একবারে খুবই সুন্দর পরিষ্কার সাইলেন্সার, একবারে ভিতরে যা কাজ করা লাগে, হ্যাঁ, সাপটাপ করে সুন্দর করে। এমনিই সাউন্ড হয় না, সাউন্ড অনেক কিছু পরে তারপরে একটা গাড়ির সাউন্ড হয়। সাইলেন্সার বাসি, ঠিক আছে, চেঞ্জ করা লাগে, সব কিছু মিলে। গাড়ি যদি একজন ভাই ফোন দিয়ে বলছে যে ভাই গাড়ির সাউন্ড ভালো না, ওটা ঠিক করতে হবে, কি করা লাগবে আমাদের হাতে না আসলে তো আপনাদের বোঝানো সম্ভব নয় ভাইজান। তো আপনারা যদি নাই পারে তো আমরা কী জন্য আছি? আপনাদের দেখা যাচ্ছে যে মিস্ত্রিরা কাজ জানে না বিধায় এই গাড়িগুলো মানে হয়। তো আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট বাইক পাচ্ছেন। সামনের টায়ার দেখতে পাচ্ছেন, নতুন বলবো না, 70% আছে। এ হচ্ছে সামনের মাঠগার্ড। সামনের ফর দুটো এত সুন্দর, খুবই সুন্দর ফর দুইটা। আবার কে কল দিতেছে, ঠিক আছে, খুবই সুন্দর ফর দুইটা। আর তারপরে হচ্ছে আপনার সামনের থেকে যদি দেখেন একবারে মিটার শেড দিয়ে আপনার হচ্ছে ট্যাঙ্কি দিয়ে, ঠিক আছে, সিট বিট সহ, সিট বিট দিয়ে আপনার একবারে A to Z কমপ্লিট করা। এখনও কেরিয়ারটা, সারি কার্ডটা অরিজিনাল আছে, ঠিক আছে। তারপরে অরিজিনাল গেটআপের আপনার হচ্ছে পেছনের কেরিয়ার সব মিলাইয়ে গাড়ি একবারে ফুল চকচকা। আপনার এই যে হ্যান্ডেল অরিজিনাল, তারপরে গাড়িতে এই যে লেগ গার্ডটা অরিজিনাল, সারি গার্ড অরিজিনাল, বেশ কিছু মালামাল অরিজিনাল। আর আফটার মার্কেট সবই ইন্ডিয়ান পার্টস, তবে সব কিছুই আমি বলার চেষ্টা করি। পুরো গাড়ি কালার করা এইসবগুলা, হ্যাঁ, এগুলো কালারটা সব করা। কেউ যদি এসে যে হুট করে আপনারা বলবেন যে ভাই কালার করা, এইরকম একটা গাড়ি সুন্দর করতে হলে কি কালার করা লাগবে না? আর কালার ছাড়া কীভাবে হয় সম্ভব? কালার ছাড়া আছে, অনেক দাম পড়বে।
একটা হবে এরপরে। তো এই হচ্ছে মিটার নতুন লাগাই দিছি, এই যে অরিজিনাল গেটআপের মিটার কিন্তু, হ্যাঁ বিটালা। আর মিটার রানিং, ওই যে অরিজিনাল গেটআপ আছে, অরিজিনাল মিটার আছে, কিন্তু ওই যে মিটার রানিং নেই, ও থেকে লাভ নেই। আমার হিসাব একবারে আপনার হচ্ছে থাকা লাগবে রানিং। এই যে লক সিস্টেম করে দিচ্ছে, ঠিক আছে, এই যে লক হবে, হ্যাঁ। তারপরে আপনার নিউট্রাল সুইচ, ঠিক আছে, সব কিছু একবারে রানিং করা। একটু সাউন্ডটা আর একবার আপনাদের মাঝখানে একটু শোনাই, অনেক ভাই টেনে টেনে দেখে তো সাথে ইয়ে হয়। এই যে আমরা আনলে শুধু পিক আপও ধরা লাগে না, জাস্ট সেরকম করে মারলেই একটা একটা একবারে সাউন্ড, সেই রকম একটা সাউন্ড হয়েছে। যারা ভাইরা চাচ্ছেন এরকম একটা গাড়ি, সেরকম একটা সাউন্ড হয়েছে। ইঞ্জিনের সাউন্ডও খুবই সুন্দর আছে। আপনার এক কথায় ইনপুট যদি ভালো না হয়, ভিতর থেকে যদি ভালো করে আপনি না আসেন, একজন দেখা যাচ্ছে যে অনেক টাকা খরচ করে ফেলছে, বলছে 10,000 টাকা, 10,000 টাকা আসলে লাগে না ইঞ্জিনে, 10,000 টাকা খরচ করে ফেলাছে, তারপরও আপনার ইঞ্জিনের সাউন্ড ভালো হইতেছে না। আসলে কোন জায়গায় কী করলে যে ভালো হয় তা আমাদের হচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে আইডিয়া হয়ে গেছে কী করতে হবে একটা আরএস গাড়ি সুন্দর করে তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের মোটামুটি বেচা কেনাও ভালো হয়, আপনারা নেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন বাইরের ডিস্ট্রিক্ট থেকেও বাইরে গাড়ি নেন। গাড়ির যে পিছনের ফটর যা দেখতে পাচ্ছেন অরিজিনাল, হ্যাঁ। এই যে সামনের মার্কেট দেখলাম, তারপরে আপনার এই যে ট্যাঙ্কি, এটা নতুন গাড়ি যেরকম থাকে ঠিক সেরকম করে তৈরি করার চেষ্টা করছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কীরকম হয় আমাদের বাইকগুলো আপনাদের দেখতে। এই যে দূর থেকে যদি একটু দেখায় আপনাদের লুকিংটা, এইরকম করে মনে করেন একটা গাড়ি আপনি রাখছেন রাস্তার পাশে, এই গাড়িটা দেখলে পারে কে না তাকাবে, আরএস গাড়ি যারা লাভার তাদের তাকাইতে বাধ্য। তারপরে যে ইয়ামাহা লগোটার দিকে তাকান, এত সুন্দর লাগে। মোটামুটি এদিক থেকে দেখেন ইঞ্জিনের এগুলা রং করে, যে ইঞ্জিন মনোগ্রাম না দিলেও চলে, কালো কালার দিলেও চলে, কিন্তু আমি খরচ বাকি রাখি না। গিয়ার লেভারটা দেখেন কত সুন্দর, সবচেয়ে ভালো কোম্পানির গিয়ার লেভার দিয়ে দিছে। এটা গিয়ার লেভারটা একটু নর্মাল ছিল, এটা অরিজিনাল, ঠিক আছে। মানে তারপরে আপনার এই যে ওই যে আরেকটা প্রশ্ন যে ভাই তেলে কি 15-20 কিলোমিটার যাবে? না ভাই, আমাদের কাছ থেকে গাড়ি আপনাদের নিলে পারে কখনোই 15-20 কিলোমিটার যাবে না। আপনার মিনিমাম মাইলেজ পাবেন 30, উড়াধরা রাইড যদি করেন, আর যদি মেনটেন্যান্স ওরকম হচ্ছে আপনারা চালান, তাহলে পরে আপনাদের বাইকে মাইলেজ 35+ মাইলেজ দেবে। কারণ আমরা সবসময় মোবাইল পাম্প ফলো করে, মোবাইল পাম্প রেখে আপনাদের ভালো হলে করে তারপর আপনাদের হাতে দিই। আচ্ছা, মোবাইল পাম্প এই যে এখানে আছে সাইড মোবাইল। আর অনেকে বলেন যে ভাই সাইড মোবাইল কি, সাইড মোবাইল ভরবো, আপনার প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে টুটি ভরবেন। যে কোনো পাম্পে অথবা দোকানে গেলে বলবেন যে ভাই সাইড মোবাইল ভরবো, আপনার হচ্ছে কি সাইড মোবাইল দেওয়া যায় বলতে হবে না, বলবেন যে সাইড মোবাইল টুটি মোবাইল দেন, আমি হচ্ছে RX100-এ সাইড ট্যাঙ্কিতে ভরবো। ওইগুলা এমনি মোবাইল আছে একটু 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 হচ্ছে পাতলা হয়, ঠিক আছে। আর এটা আপনার হচ্ছে এই যে এখান থেকে নল, যে আপনার একটু দেখাই দিই, এই নল যে আপনার এই যে এখান থেকে যে এখানে হচ্ছে পাম্প থাকে, ঠিক আছে, মোবাইল পাম্প। এই মোবাইল পাম্প থেকে পাম্প হয়ে ঘুরে এসে এখান থেকে যায় যে কার্বোরেটরের ভিতর দিয়ে পিস্টনে যায়। যখনই এই মোবাইল থাকবে না, তখন মোবাইল পাবে না, তখন পিস্টন সুইচ করবে, তারপরে পিস্টনে দাগ হবে, তারপরে হচ্ছে আপনার মোবাইল খুব কম মানে মোবাইলটা আপনার হচ্ছে না পাবে যখন, তখন হচ্ছে তেলের মাইলেজ কমে যাবে, কারণ মোবাইল যখন না থাকবে তখন তেল খাবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে এই যে প্লাগটা তো জাপানি প্লাগ দেওয়া আছে, খেয়াল করিনি। আচ্ছা থাক, জাপানি থাক। মোটামুটি এই যে ট্যাঙ্কির নয়েজ দিয়ে তেল পড়ার সমস্যা, হ্যাঁ, 6 মাস পর পরে আপনি 5 বছর গ্যারান্টি আছে। কারণ আমরা এই যে নিচে তেল পড়া এইসব এখান থেকে কেটে বাদ দিয়ে নতুন করে তলা আছে দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া হয়, যাতে আর তলার কোনো প্রবলেম না থাকে। এই যে আপনি নেবেন, যদি 6 মাস পর কেউ ট্যাঙ্কিটা ক্লিন করেন, তো মোটামুটি 10 বছরে 5-7 বছরে কিছু হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। তো মোটামুটি আমরা চেষ্টা করছি যে কাস্টমারের হাতে কোনো ভোগান্তিবিহীন
ভোগান্তি হবে এরকম গাড়ি না দিয়ে কাস্টমারের হাতে দেবো একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে। মানে একবারে নতুন তো বলতে পারবো না, কিন্তু আপনারাই বলেন কমেন্টস করে কেমন হয়েছে, কত সুন্দর লাগছে গাড়িটি, আপনারাই বলতে বাধ্য হবেন, ঠিক আছে, যে নতুনের মতো হয়েছে কি না। নতুন যখন যারা চালাইছেন, আপনারা সিনিয়র যারা আছেন তারা একটু কমেন্টস করেন যে সেরকম প্রায় হয়েছে কি না। সেমি একবারে বলবো না, কিন্তু মোটামুটি গাড়িটি যেভাবে করছি পুরাপুরি মনের মতো করে সাজাইছি, কোনো কম মানে খরচ বাকি নেই। আপনার একটা টাকাও খরচ করতে হবে না, তারপরও 200-500 টাকা যদি এদিক ওদিক হয় হাতে, নতুন হাতে যে এই 200-500 টাকা চিন্তা ভাবনা মাথায় রেখে দেবেন। ওই আরএস গাড়ি চালাইতে হলে পরে মোটামুটি 500 টাকা আপনি খরচ করবেন প্রত্যেক মাসে, ডাক্তার বাড়ি যাবেন, এইটুকু একটু চিন্তা ভাবনা করে রাখেন। এবং গাড়িটি রেট দিয়েছে হচ্ছে 85,000 টাকা। এই 85,000 টাকা থেকে অল্প কিছু হালকায় সম্মান করা হবে। আর গাড়ির যা গেট আপ দেখতে পাচ্ছেন, এই গাড়ি তৈরি করতে অনেক টাকা লেগে যায়, মানে কি বলবো, যেহেতু আমরা খরচ বাকি রাখিনি। আর গাড়িটির নাম্বার প্লেট হচ্ছে চট্টগ্রাম মেট্রো নাম্বার প্লেট। অবশ্যই এই যে নাম্বার প্লেটটা বাঁধাইছি দেখেন এরকম স্বর্ণের মতো চকচক করতেছে। হ্যাঁ, তো এরকম আর কি, এরকম একটা গাড়ি সব জায়গায় মানে পরিপূর্ণ জায়গায় খরচ করতেছে। যেমন এই নাট দুটো লাগাইতে যেয়ে দেখছি যে হচ্ছে পুরানো হয়ে গেছে তিনটা, দেখেন নতুন নাট দিয়ে দিছি, তো নতুন নাট যে সুন্দর লাগছে দেখতে, চকচক এমনি করে না ভাই, খরচ টাকা লাগে। হ্যাঁ, আরও কমেও করা যায়, কিন্তু আরও কমে করতে গেলে পরে সুন্দর তো লাগবে না। এই আর মোটামুটি মানে পুরো দিকটি খরচ বাকি রাখি। এই যে রিং টিনগুলো দেখেন, রিং টিনগুলো কিন্তু একবারে এটি কিন্তু অরিজিনাল রিং। হ্যাঁ, এই চাকা এই চাকা দুইটাই কিন্তু অরিজিনাল রিং আছে আজ পর্যন্ত, ঠিক আছে। এই যে ফেন্ডা দিয়ে পিছনের মাঠগার্ড দেখেন, ঠিক আছে। এই যে তারপরে এই যে ব্যাকগার্ডটা তো আছে, ব্যাগটা বাঁধানোর জন্য, এটা খুললাম না। আপনারা যারা নেবেন এই ব্যাগটা থাকলো আপনাদের জন্য। তো কাগজপত্রের বিষয়টা আমি আপনাদের একটু বলবো, দাঁড়ান আমি ভিডিওটা পজ করছি না, আমি যেহেতু ভিডিও ডিরেক্ট করি, আমি একটু ব্যাগ থেকে আপনাদের বের করে আমি কাগজপত্র দেখাইতেছি যে আমরা কীভাবে কাগজপত্রটা কিনি। দেখে অবশ্যই 3 পার্ট কাগজ থাকা লাগবে, ঠিক আছে। আমরা যখন বাইক কিনি 11 সিরিয়াল দেখে কিনি, 3 পার্ট থাকবে, প্লাস 3 পার্টের সাথে আমি আচ্ছা অন্য নাম এইটার নাম্বার না, এই আপনারা একটু দেখাই দিই। এই যে যেমন হচ্ছে 3 পার্ট বলতে এই হচ্ছে আপনার হচ্ছে গাড়িতে রাখুন, এই সরি বাসায় রাখুন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাউস কপি, আর এটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেন, আর এইটা হচ্ছে আপনার হচ্ছে এই গাড়ি থাকে, মানে ঠিক এইরকম থাকে পেপারগুলো, ঠিক আছে। এই 3 পার্ট একসাথে থাকে আর এটা আলাদা থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাসায় রাখুন, আর এই দুটো হচ্ছে গাড়িতে, আপনারা দুইটা গাড়িতে রাখুন, এই দুটো বাসায় রাখুন, ঠিক আছে। 3 পার্ট কাগজ অ্যাভেলেবল থাকবে। তারপরে এটা হচ্ছে আপনার আমরা অনলাইনে চেক দিয়ে, পেয়ারটির থেকে অনলাইনে চেক দিয়ে, অনলাইনে আছে কি না, গাড়িটা অনলাইনে আছে কি না সেটা পর্যন্ত দেখে নিই। তো আপনারা কাগজ নিয়ে আমাদের কাছ থেকে নিশ্চিন্ত থাকেন। প্রত্যেকটা ভিডিওতে আমি এবার থেকে চেষ্টা করবো যে গাড়ির কাগজগুলো দেখাই দেওয়ার জন্য, ঠিক আছে। আর নিউ মডেলের গাড়ি মানে হচ্ছে প্রথম থেকে আপনার হচ্ছে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার 36L দিয়ে শুরু হবে। হ্যাঁ, নিউ মডেলগুলো এই যে 36L, হ্যাঁ, ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার সেম হবে, ঠিক আছে। আর এই গাড়িগুলোর কাছে একজনের নামে স্টাম্প আছে, ধরেন ওনার যে এখানে 36L দিয়ে শুরু, যে দেখেন। তো ওনার নামে থেকে যে মালিকের থাকে ওনার থেকে একটা স্টাম্প আছে, ওই স্টাম্প থেকে ধরেন কি একটা স্টাম্প থাকে, অনেক সময় 2টা স্টাম্প থাকে, ওর থেকে আবার পরে আবার আরও আরেকটা স্টাম্প ধরেন আপনার নামে হবে, কোর্ট নোটারি সহ, ঠিক আছে। তো আরেকবার আপনাদেরকে সাউন্ডটা শোনাই আমি ভিডিওটা শেষ করবো। ভিডিওটা অনেক লং হয়ে গেল আজকে, জাস্ট মারবেন আর পিক আপ দিয়ে নিয়ে, পিক আপ বাদে আপনি আগে আপনাদের দেখালাম, ঠিক আছে। এই যে দেখেন, এই অন করলাম, আমার হাত কিন্তু এখানে নেই, ঠিক আছে। হাত কিন্তু এখানে যে মারবো এখন, ঠিক আছে। তো সাউন্ড থাকা অবস্থায় ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্টস করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। এবং যারা আপনারা যদি নাও নেন, তো আপনাদের বন্ধুরা যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা লাস্টের কথা তো বলি নাই যে কুরিয়ার সার্ভিসও কিন্তু আমরা গাড়িটি পাঠিয়ে থাকি। কুরিয়ার সার্ভিস আপনারা 10,000 টাকা অনলি পেমেন্ট করবেন, বাকি টাকা ওখানে যেয়ে দেওয়ার
সিস্টেম আছে। সাপোজ গাড়ির যে দাম 10,000 টাকা অনলি আগে অগ্রিম বাইরা করবেন, বাকি টাকা আপনার যে ডিস্ট্রিক্ট হোক সেই ডিস্ট্রিক্ট পাঠানো সম্ভব। ওইখান থেকে যে বাকি টাকা আপনারা হচ্ছে যে কত টাকা থাকবে কন্ডিশন গেলে ওই টাকা দিয়ে আপনারা গাড়িটা তুলতে পারবেন। হ্যাঁ, এই সুবিধাও আছে, ঠিক আছে। কারণ হচ্ছে দেশ বিদেশে অনেকে তো থাকে, অনেক দূরে থাকে না, যারা চাচ্ছেন আমাদের এখানে আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন, দেখে শুনে বাইক চালিয়ে নিয়ে যাবেন, সব থেকে আমার জন্য ভালো সেফ। তো আর যারা একেবারেই দূরে অনেক, যেমন গত দিনে যে মৌলভীবাজার পাঠালাম, সিলেট মৌলভীবাজার থেকে আসা সম্ভব না, ওনারা আপনারা হচ্ছে একটু এসে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।